এসআইআর ইতিমধ্যেই শুরু হতে চলেছে ৪ঠা নভেম্বর থেকে। তার আগে আজ থেকে বিএলওদের প্রশিক্ষণ শুরু হয়েছে। নজরুল মঞ্চে বিএলওদের বিক্ষোভ, মূলত তারা যেমনটা বলেছেন অন ডিউটি কাজের দাবি জানিয়েছেন। স্কুলের কাজ করার পর তারা বিএলওর প্রশিক্ষণ নেবেন না এবং এই দাবিতেই রীতিমতো এই বিক্ষোভ চলতে থাকে। এসআইআর কাজ করা যাবে না, অন ডিউটি দেওয়ার দাবি বিএলওদের। ৪ঠা নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া। এসআইআর নিয়ে শনিবার অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে, দক্ষিণ কলকাতা নজরুল মঞ্চে এই প্রশিক্ষণই চলছিল বিএলওদের, আর সেখানেই বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়। তারা যেমনটা দাবি করছেন যে অন ডিউটি তারা কাজ করবেন, ডিউটি হয়ে যাওয়ার পর তারা বিএলও হিসেবেই প্রশিক্ষণ নেবেন না, এমনটাই তারা দাবি জানিয়েছেন। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য তুলে ধরেছেন প্রতিবেদন, দেখুন। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন বিধানসভার বিএলওদের প্রশিক্ষণ নজরুল মঞ্চে, কিন্তু নজরুল মঞ্চের ছবিটা কিন্তু একেবারে অন্যরকম। বিএলওরা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন। যে সমস্ত বিএলওরা এই নজরুল মঞ্চের প্রশিক্ষণ শিবিরে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ কলকাতার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের, তারা বলছেন অন ডিউটিতে তারা এই এসআইআর এর কাজ করতে চান। এই কাজটা না এক মাসে হয় না, 4 মাসের কাজ একবারে দিয়েছে। স্কুল করে 10টা 4টে স্কুল করে তারপর ইলেকশনে কাজ করা সম্ভব না। তাছাড়া যারা বিএলও সারা বছরে বিএলও ডিউটি করে তাদের কিন্তু ছুটি পায়, কিন্তু আমরা এই এক মাসে 23 বছরের কাজ করব, তাতে আমরা ছুটি পাবো না। এটা কোন, এটা ইসিআই দিচ্ছে না কিসের লড়াই? আমি যন্ত্রণাই তো, আমরা তো মানুষ, যন্ত্রণে আমাদের ভুল হতে পারবে না। আমরা প্রপারলি কাজ করব, তাহলে স্কুলে যাব, স্কুলে টেস্ট আরম্ভ হয়েছে, স্কুলে রেজাল্ট আরম্ভ। স্কুল হয়েছে এক জায়গায়, আমার স্কুল হচ্ছে বারুইপুরে, আমার পড়েছে কুস্তিয়ায়। এবার আমি কুস্তিয়ায় ওখানে কখন করব আর বারুইপুরে কখন স্কুল করতে যাব? আমার তো স্কুল বজবজে, এইভাবে কি করে সম্ভব? তারা প্রশিক্ষণে এসেছিলেন, কিন্তু এই প্রশিক্ষণ নেওয়ার আগে তারা সরাসরি কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে তারা চান তারা এই আগামী ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত 1 মাস সময়কাল তারা যে ভোটারদের বাড়িতে বাড়িতে যাবেন, তাদের এসআইআর এর কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু এই গোটা কাজটা কিন্তু তাদের অন ডিউটি দিতে হবে, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। স্কুলের পঠন পাঠনের কাজ রয়েছে, সেখানে সিলেবাস শেষ করার বিষয় রয়েছে এবং ছাত্রছাত্রীদের যে সামনে পরীক্ষা রয়েছে সেই বিষয়টিও তাদের যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। ফলে এই মুহূর্তে নজরুল মঞ্চের যে সমস্ত বিএলওরা রয়েছেন তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন এই এসআইআর প্রক্রিয়ায় তাদের যে ডিউটি দেওয়া হয়েছে সেই ডিউটি নিয়ে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি। রাজ্য জুড়ে ৪ঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ৩রা নভেম্বরের মধ্যে বিএলওদের প্রশিক্ষণ শেষ করতে হবে, সেমনটাই কিন্তু ১৬ দফা গাইডলাইনও দিয়েছে নির্বাচন কমিশন এবং সেই মতো রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রশিক্ষণের কাজ চলছে। নজরুল মঞ্চে প্রশিক্ষণের কাজের মাঝেই বিক্ষোভ দেখান এই বিএলওরা। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, যে পরিস্থিতি, যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়, বিএলওরা মূলত অন ডিউটি কাজের দাবি জানিয়েছেন, তাদের ঠিক কি দাবি, মূলত কি চাইছেন তারা বিষয়? দেখো, নজরুল মঞ্চে যে প্রশিক্ষণ চলছিল বিএলওদের এবং সেই প্রশিক্ষণের মাঝেই বলা যেতে পারে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা চাইছেন যে তাদের এসআইআর এর কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু এই গোটা ব্যবস্থাটা তাদেরকে নির্বাচন কমিশন অন ডিউটি দেখাক, অর্থাৎ যে সময়ে তারা নির্বাচন কমিশনের কাজ করবেন সেই সময়ে স্কুলে তাদের যে হাজিরা, সেই হাজিরার বিষয়টি তারা খুব স্বাভাবিকভাবে স্কুলে অনুপস্থিত থাকবেন। ফলে এই বিষয়টাকে নিশ্চিত করুক নির্বাচন কমিশন। কি বলবেন আপনারা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন ভেতরে? অবশ্যই এই বিষয়টা আমাদের কাছে পুরো পরিষ্কার নয়, কারণ অল ইন্ডিয়া আমাদের ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী পরিষ্কার করে গণেশ কুমার উনি বলে দিয়েছিলেন যে যাদের ইসিআইয়ের এগেনস্টে ডেপুটেশনে যেই সব এমপ্লয়ীদের নেওয়া হবে তারা ইসিআইয়ের কাজ করবে, তারা অ্যাজ এ ডেপুটেটেড। তো অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ওয়েস্ট বেঙ্গল সিইও এই ব্যাপারটা একটা অদ্ভুতভাবে কেমন জানি পাশ কাটিয়ে গেল, যে আমাদের এই যে কয়েক হাজার শিক্ষককে অ্যাজ এ ডেপুটেটেড হিসেবে এই ইসিআইয়ের কাজের মানে আমাদের ইলেকশন কমিশনের কাজের দায়িত্বে নিয়েছেন, কিন্তু অদ্ভুতভাবে আমরা কোনো ডেপুটেটেড টিচার হিসেবে তুলেছে, কিন্তু আমরা কোনো অন ডিউটি পাবো না, অর্থাৎ আমাদের অ্যাডিশনাল ডিউটি হিসাবে এই ব্যাপারটা আমাকে করতে হবে। তো অ্যাডিশনাল ডিউটি মানে কতক্ষণ অ্যাডিশনাল ডিউটি? এখানে কাজের যা ফিরিস্তি, অর্থাৎ এসআইয়ের কাজ মানে এটা বিশাল। আমাদের আজ ট্রেনিংয়ের পরে আমরা বুঝতে পারলাম এটা কোনো সাধারণ কাজ নয়। আমাদের হোম টু হোম ভিজিট অ্যাজ ওয়েল অ্যাজ ফর্ম কালেকশন,
তারপরে সেটা ডিজিটালাইজেশন করতে হবে এবং সেটা অনেকখানি সময় সাপেক্ষের ব্যাপার। শুধু তাই নয়, সেখানে প্রচুর ভুলভ্রান্তির বিষয় আছে। শুধু তাই নয়, ডবল এন্ট্রি, যেই সব মানে এনুমারেটররা ডবল এন্ট্রি হয়ে আছে, মারা গেছে, তাদের আলাদা আইডেন্টিফাই করে তাদের সেখানে আমাদের নোটস দিয়ে পুরো ব্যাপারটা করা, এটা খুব সাধারণভাবে কাজ নয়। মানে ব্যাপারটা হচ্ছে ইসিআইয়ের কাছে বা আমাদের সিইওর কাছে ব্যাপারটা এমন হচ্ছে যেমন যুদ্ধের আগে কিছু সৈনিক নয় না, শুধু বন্দুক চালানো শিখিয়ে ফিল্ডে নামিয়ে দেওয়া হলো, ব্যাপারটা আমাদের কাছে তাই মনে হচ্ছে। যে আরও একটা বিষয়, তাও সম্ভব যদি আমাদের কাছে প্রপার যদি থাকতো যে আমরা 6 ঘন্টা কাজ করব কি 2 ঘন্টা কাজ করব কি, সেই ব্যাপারটার অন ডিউটি আমাদের 2 ঘন্টা যদি কাজ করি আমাদের ওই 2 ঘন্টার অন ডিউটি দেওয়া হোক, বা 5 ঘন্টা কাজ করলে দেওয়া হোক। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু শিক্ষক তারা তাদের বাড়ি থেকে কর্মস্থল থেকে, মানে কর্মস্থল অনেকটাই দূরে থাকে, কিছু কিছু ক্ষেত্রে 100 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়, তাদের বাড়িতে ফিরে এসে তাদের হোমের অনুযায়ী তাদের যে পার্ট নাম্বার পড়েছে সেই পার্টে করাটাও একটা সত্যি ডিফিকাল্ট। তারপর হোম টু হোম সার্ভিস করে, তারপর 3 বার ভিজিট করার পরে সেখান থেকে তাদেরকে সুন্দর করে ডিজিটালাইজেশন করা, এটা সত্যিই একটা ঝক্কিমারি কাজ। সেটা সাধারণভাবে 1 মাসের মধ্যে সম্ভব নয় তা না, সম্ভব যদি এটা সমস্ত ডেপুটেশন ব্যাপারটা হচ্ছে যদি অন ডিউটি পাওয়া যায় তাহলে সেটা সম্ভব। কিন্তু আমাদের নির্বাচন কমিশন আপনাদের জানিয়েছে আপনারা যারা বিএলওর দায়িত্ব পালন করবেন তাদের স্কুলের কাছ থেকে পুরোপুরি অব্যাহতি দেওয়া হচ্ছে না, এটা অল ইন্ডিয়া অনুযায়ী গণেশ কুমারের কথা অনুযায়ী, কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে সিইও ব্যাপারটা নিয়ে পরিষ্কার কোনো গাইডলাইন আমাদের কাছে নেই, পরিষ্কার কোনো গাইডলাইন নেই, না আছে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে যে আপনারা থাকবেন, অ্যাজ ওয়েল এজ সিইওর তরফ থেকেও, ওয়েস্ট বেঙ্গল সিইওর তরফ থেকেও কিন্তু আমাদের কাছে প্রপার কোনো গাইডলাইন নেই যে আমরা যখন অ্যাজ এ অ্যাপয়েন্টেড আমাদের বিএলও হিসেবে তুলেছে, সেই বিএলও হিসাবে আমাদের কি কাজ সেটা আমরা জানিয়েছে, কিন্তু আমাদের কাজটা কিভাবে করব সেটাও জানিয়েছে। কিন্তু এই কাজ করার জন্য যে সময়টা, সেই সময়টার কোনো স্পেসিফিকেশন বলছে আপনারা আপনাদের কাজ করে তারপর আপনারা এই কাজটা করবেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে সত্যি কি সম্ভব করা সেটা? একেবারেই তাই, এবং এই জায়গাটাতেই কিন্তু বিক্ষোভের মূল জায়গা। তার কারণ তারা মনে করছেন যে স্কুলের দায়িত্ব সামলে স্কুলের তারা দাবি জানিয়েছেন, অর্থাৎ এই কাজ শেষ হয়ে গেলে তারা এই কাজের প্রশিক্ষণ নিতে চাইছেন না, এমনটাই তাদের বক্তব্য। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।